হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে রিলিজ করেছে স্কুইড গেম সিজন 2। তো সিজন 1 যারা দেখেছে তারা জানবে কতটা এক্সাইটমেন্ট, কেননা সিজন 1টা প্রচন্ড ধরনের বিভৎস এবং একটা নতুন ধরনের এমন একটা তখন গেম আমরা দেখেছিলাম, যে গেমটা প্রত্যেকটা কিন্তু এপিসোডে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর গেম হতো এবং তাতে কিছু সংখ্যক প্লেয়ার যারা এলিমিনেটেড হয়ে যেত, শুধু এলিমিনেটেড এখানে তাদের একদম মেরে ফেলা হতো। তো এই হচ্ছে গল্পটা ছিল। তো সিজন 1টা মানে অনেকটা 8টা মতো বোধহয় এপিসোড ছিল এবং প্রত্যেকটা এপিসোড বিভৎস টাইপের ছিল। লাস্টে একজনই উইনার হয়েছিল, সে হচ্ছে সিয়ং জিহুন, যে আর কি হিরো আর কি যাকে বলা হচ্ছে। তো সে কিন্তু এই পার্ট 2তেও রয়েছে। পার্ট 1-এ সে যখন প্রচুর একটা টাকা যেতে, তারপর কিন্তু তার ফ্যামিলির আর কেউ লোক ছিল না, শুধু মেয়ে বাদে, তখন সে ঠিক করে যে এটা বদলা নেবে। তো এই বদলা নেবে তখন শেষ হয়ে যায়। তো পার্ট 2তে সেখান থেকেই তার গল্পটা শুরু এবং সে প্রচন্ড খোঁজার চেষ্টা করে যে কে অ্যাকচুয়ালি এর মাথাটাকে, যে এরকম ভয়ঙ্কর খেলা আবিষ্কার করেছে এবং সাধারণ যারা গরিব মানুষ তাদের টাকার লোভ দেখিয়ে যে নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা মৃত্যুর মুখোমুখি। কেননা কেউই জানে না যে গেম থেকে এলিমিনেট হওয়া মানে একদম মৃত্যু হয়ে যাওয়া। তো এরকম প্রচুর লোক গেছে, অনেকটা সেই বিগ বসের হাউসের মতো, ওখানেই থাকতে হবে, ওখানেই খেতে হবে, বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক নেই, এরকম একটা টাইপের গেম আর কি। এবং তার মধ্যে প্রতিটা খেলা একটা বিভৎস একটা টান টান উত্তেজনাময় খেলা ছিল। তো এই পার্ট 2তে হচ্ছে সে বার করতে চাইবে এবং আর একজন যার ভাই ওই গেমে গিয়ে মারা গেছিল, তো তার দাদা কিন্তু আগের সিজনেও গিয়েছিল ওখানে, কিন্তু সে অ্যাকচুয়ালি কার হেড মানে কে মেন ভিলেন সেটা বার করতে পারেনি। তো এখনো সে হাত মিলিয়েছে তার সাথে। তো ফার্স্ট এপিসোড ওই নিয়ে গেল যে কে আর কি করে যাবে। তো সেকেন্ড এপিসোডে অনেক রকম দাঁতে ও ট্র্যাক লাগিয়ে তো ওখানে যায় যে ওকে যাতে ফলো করে ওরা সবাই গিয়ে খেলাটা বন্ধ করতে পারে। কিন্তু সেখানে যখন পৌঁছায় তখন তার ট্র্যাকারটা কেউ তাকে ট্র্যাক করতে পারছে না, ওই দাঁতের ওটা খুলে দেওয়ার ফলে। তো এবার ওখানে গেম স্টার্ট হয় এবং প্রথমবারের মধ্যে ওখানে ব্লু লাইট গ্রিন লাইট যে খেলাটা ছিল সেটা আছে, কিন্তু তারপর থেকে কিন্তু গেমগুলো এবার চেঞ্জ হতে থাকে এবং এখানে কিন্তু নতুন নতুন গেম আছে। এবং এখানে আর একটা নতুন খেলা অ্যাড করা হয়েছে, যে প্রতিটা গেমের শেষে কিন্তু একটা অপশন দিচ্ছে যে যদি তোমরা ভোটের মধ্যে যারা জিতবে না মানে খেলবো না বলে, বেশি মেজরিটি যদি যার পাল্লায় থাকে তারা চলে যেতে পারে। কিন্তু যে এখানকার মেন মাথা সেও কিন্তু খেলাতে অংশগ্রহণ করে এবং তার নাম্বার হয় 1। তো সে কিন্তু এই যে হিরো যে সিয়ং গিহুন তার সাথে বন্ধুত্ব করে, তো সে কিন্তু জানে না যে ওকেই সে খুঁজতে এখানে এসেছে। এবার গেমটা যখন শুরু হয় তখন এখানে কিন্তু যারা ওখানকার যে সোলজার তাদেরও কিছু পার্সোনাল লাইফ দেখায়। তো তাদের মুখেই প্রথমবার রিভিল করা দেখায়, তাদেরও একটা যে ঘটনা আছে একজন দুজনের দেখায়। তো এইভাবে গল্পটা এগোতে থাকে এবং যেটা আমাদের সামনে প্রেজেন্ট করা হয় যে লোভটা এমন বড় জিনিস যে মানুষ যে মরছে তারপরেও কিন্তু লোভটা মানুষের এত বড় যে মৃত্যুটা জেনেও কিন্তু তারা ওখানে থাকতে চায় এবং খেলতে চায়। এই হচ্ছে মেন গেমটার এখানে ভয়ঙ্করতা। এবং ও যত চাইছে যে সবাই যাতে কুইট করে না, কিন্তু কেউ করতে চাইছে না, হাফ হচ্ছে, এরকম হচ্ছে। এবং যখন মেজরিটি একদম 50-50 হয়ে যায় তখন রাত্রেবেলা কিন্তু হামলা করে। দেখো হামলা করে মেরে দিলেও কিন্তু যারা বাঁচবে তাদের মধ্যে আরো বেশি টাকার গুলো ডিভাইডেড হয়ে যাবে, তাহলে যত লোক কমবে তত বেশি টাকা। তো এই হচ্ছে খেলার একটা লোভ দেখানো এবং কিন্তু আস্তে আস্তে মানুষের মনে লোভটা খুব বেশি হয়ে যায়। এবং যে এখানকার ভিলেন যদি বলি যারা যারা আর কি, সে কিন্তু হেল্প করার নাম করে কিন্তু তারা যখন একবার অ্যাটাক করে সব সোলজারকে মেরে, যখন অ্যাটাক করে সে কিন্তু নিজের লোককেই মেরে দেয়। সেটা কিন্তু হিরোকে মানে সিয়ং গিহুনকে মানে লুকিয়ে কিন্তু সে এটা করে। এবং সিয়ং মানে যে হিরো আর কি, সে বারবার চাইছে যাতে গেমটাকে বন্ধ করে দিতে। এবং শেষ যে এপিসোডটা মানে 7টা এপিসোড আছে এই গেমটার মধ্যে, এবং 7টা এপিসোডই কিন্তু 7 নম্বর এপিসোডে দেখায় যে যার ওটা যে লড়াইটা করেছিল বেরিয়ে আসার, কিন্তু সেটা সাকসেসফুল হলো না। একমাত্র কিন্তু যে ভিলেন সে কিন্তু মানে ওদের সাথেই বন্ধুত্ব করে ওদের পিঠেই ছুরি মারলো, এরকম একটা দেখাচ্ছে। এবং মানুষের মধ্যে লোভটা কত বেশি যে যারা বেরোতে চায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে সিজন 2টা দুম করে শেষ হয়ে গেল। সিজন 1 যেটা ছিল সেটা কিন্তু একটা পুরো গল্প ছিল, মানে মনে হয়েছিল তারা কোনোদিন সিজন 2 হয়তো আনবে না, সেই জন্য সিজন 2টা কিন্তু একটা পুরোপুরি গল্প ছিল। একটা গেম হয়েছিল, তারপর যে উইনার হলো তাকে টাকা দিয়ে সে বেরিয়ে এলো। কিন্তু এখানে কিন্তু মাঝখানে শেষ করে দিল, কারণ ওরা খুঁজছে যারা বাইরে আছে ওর লোক, তারা কিন্তু খুঁজছে সেই কোথায় কোন আইল্যান্ডে গেমটা হচ্ছে। এবং বাইরে তো কিন্তু শত্রু রয়েছে যে মানে জাহাজ করে ওরা খুঁজতে পেরেছে জাহাজের ক্যাপ্টেনই বদমাইশ। আর এইদিকে হচ্ছে এ কিন্তু একটার পর একটা খেলা খেলে যাচ্ছে, কিন্তু ওর গ্রুপে কিন্তু ওই লোকটাও রয়েছে যে ওকে কিন্তু কোথাও একটা জেতাচ্ছে, এরকম একটা ব্যাপার। সেটা সিজন 1-এও ছিল, সিজন 2-তেও দেখলাম। কিন্তু এই একটা বাজে জিনিস হলো যে দুম করে মাঝখানে শেষ হয়ে গেল। মানে এই গেমটা কি করে যে স্টপ করা হবে, গেমটা এবারে যে এন্ড হবে কি করে, ওরা এসে এই জায়গায় যাবে এবং যে ভিলেন তাকে এবার চিনতে পারবে,
সেটা কিন্তু আমরা নেক্সট সিজনে জানতে পারবো, কারণ না মানে এখন অবধি কিন্তু হিরো জানে না যে 1 নম্বর যে সেই হচ্ছে এখানকার মাথা, যে হচ্ছে মেন বস, যে সে কিন্তু এখনো জানে না। তো মানে 7 সিজনে এটা শেষ হয়ে গেল, নেক্সট সিজনে কিন্তু জানা যাবে এবং গেমটা যে শেষ হবে এটা কিন্তু আমরা জানতে পারবো। মোটামুটি আমার তো মনে হলো সিজন 1টা অনেক বেশি ভালো ছিল, কারণ সিজন 2টা যেন অনেক ওয়েট করেছিলাম, যদিও গেমগুলো খুব ভালো ছিল, কিন্তু কোথাও যেন একটা সিজন 1-এর মতো সেই বিভৎস ভয়ঙ্করতাটা এটাতে একটু মিসিং দেখলাম। ওভারঅল এমনি ভালো। এবার লাস্ট পার্টটা বা সিজন মানে 3টা কবে আসবে সেটাই এখন দেখার, ওটা বলছিল তো খুব তাড়াতাড়ি আসবে, তো তারপর ওভারঅল কিন্তু বলা যাবে, কারণ এই সিজনটা মানে কোথাও একটা গল্পটা হাফ করে শেষ করে দেওয়া হলো, তো এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগলো। বাকি ওভারঅল ঠিক আছে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে, এবং সিজন 1টা যারা দেখেছো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে, যারা নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন মতো টাটা।